আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ঈদ উল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজ অতিরিক্ত ৬ তাকবীরে আদায় করতে হয়। যেহেতু বছরে দুইটি ঈদ হয়, আমরা এই ঈদের নামাজটি ভুলে যাওয়াটাই স্বাভাবিক। ইমাম সাহেব যখন ঈদগাহের মাঠে নামাজে দাঁড়িয়ে যায়, যখন তাকবীর বলে, তখন কিন্তু আমরা তাকবীরটা সঠিকভাবে দিতে পারি না। আরেকজনের দিকে আমরা তাকিয়ে থাকি যে কিভাবে তাকবীরটা দিচ্ছে, তখন কিন্তু নামাজটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছি যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঈদ উল ফিতরের নামাজটি সঠিকভাবে সঠিক নিয়মে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক মণ্ডলী, প্রথম কথা হচ্ছে ঈদ উল ফিতর 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ হচ্ছে ওয়াজিব। যারা রমজান মাসে রোজা রাখেন নাই, তাদের জন্য ঈদের নামাজেরও কোনো দাম নেই। ঈদের নামাজ তাদের জন্যই যারা রমজান মাসে একটি মাস সিয়াম সাধনা পালন করেছেন। তো এখন এই 2 রাকাত ওয়াজিব নামাজ আপনাদেরকে আদায় করতে হবে ঈদগাহের মাঠে। এটি হচ্ছে সুন্নাহ তরিকা। এখন মা বোনেরা কী করবেন? তারা কি ঈদগাহের মাঠে যেতে পারবে কিনা? হ্যাঁ, যদি ঈদের মাঠে যদি পর্দার সেরকম ব্যবস্থা থাকে, ফিতনার যদি কোনো রকমের আশঙ্কা না থাকে, সেই ক্ষেত্রে মা বোনেরা ঈদগাহের মাঠে গিয়ে পর্দার সহিত ইমামের সাথে আপনারা ঈদের নামাজে শরিক হতে পারবেন, জামাতে শরিক হতে পারবেন। আর যদি পর্দার কোনো ব্যবস্থা না থাকে অথবা ফিতনার কোনো আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে মহিলাদের ঈদগাহের মাঠে যাওয়া বৈধতা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি একাকিত্বভাবে বাড়িতে নামাজ পড়েন, অথবা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আপনারা জামাত করেন, অথবা আপনারা যে কোনো সমস্যার কারণে মাঠে যেতে পারেননি, এই ভিডিও দেখলে আপনারা সেইভাবে নামাজটা শিখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে ঈদ উল ফিতরের নামাজটা আমরা আদায় করব। তো বাড়িতে উত্তম রূপে ওযু করে আপনারা ঈদগাহের মাঠে যাবেন। যাওয়ার সময় আপনারা রাস্তার ভিতর যে হাঁটা চলা করবেন, এই হাঁটার সময় আপনারা একটা তাকবীর পড়বেন। যতগুলো পারেন তাকবীর পড়ে পড়ে আপনারা আসবেন। তাকবীরটা এভাবে পড়তে পারেন: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর আপনারা এভাবে পাঠ করে ঈদগাহের মাঠে আসলেন। ঈদগাহের মাঠে আসার পরেই ইমাম সাহেব কিন্তু নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। যেহেতু ঈদের নামাজের নিয়ম হচ্ছে আগে নামাজ পড়া, এরপরে খুতবা পাঠ করা। আর জুমার নামাজের নিয়ম হচ্ছে আগে খুতবা, এরপরে নামাজ। এটি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আপনি নিয়ত করে নেবেন এবার ইমাম সাহেবের সাথে যে আমি ইমামের পিছনে ঈদ উল ফিতরের অতিরিক্ত 6 তাকবীর ঈদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা যদি এতটুকু বলতে না পারেন, এতটুকু বললে হবে যে আমি রোজার ঈদের নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। বাস এতটুকু বললে কিন্তু আপনার নিয়তটা হয়ে যাবে। আপনি যদি এতটুকু নাও বলেন, তারপর আপনার নামাজ হবে, কারণ আপনি মাঠে এসেছেন ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য। তো যাই হোক, নিয়তের বিষয়টি নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কেউ আরবিতে জানেন, আরবিতে পড়বেন, সমস্যা নেই। তাহলে আপনি নিয়ত করে নিলেন। নিয়ত করার পরে ইমাম সাহেব এবার তাকবীর বলে হাত বাঁধবে। আপনারা ইমাম সাহেবের সাথে তাকবীর বলবেন, এমন জোরে বলবেন যাতে আপনার কান পর্যন্ত আওয়াজ আসে। আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীর বলে হাত বাঁধবে, আপনারাও ইমাম সাহেবের সাথে তাকবীর বলে হাত বাঁধবেন। হাত বেঁধে এবার আপনাদেরকে সানা পড়তে হবে: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে সানা পড়া শেষ হয়ে গেল। এখন আপনাদেরকে অতিরিক্ত তাকবীর দিতে হবে। তাহলে প্রথম তাকবীরে হাত বাঁধলাম, এখন দ্বিতীয় তাকবীর হাত ছেড়ে দিতে হবে এইভাবে: আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরেও হাত ছেড়ে দেব, আল্লাহু আকবার। এই চতুর্থ তাকবীরে আমরা হাত বেঁধে নেব। তাহলে মোট তাকবীর হলো 4টি। প্রথম তাকবীর দিয়ে হাত বেঁধে সানা পড়ে, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, তৃতীয় তাকবীরে হাত ছেড়ে দিলাম, চতুর্থ তাকবীরে আবার আমরা হাত বাঁধলাম। আপনারা এভাবেই এদিক সেদিক না তাকিয়ে এই ভিডিও দেখে মুখস্থ করে আপনারা এভাবেই নামাজটা পড়বেন। এরপরে ইমাম সাহেব ওনার
দায়িত্ব যেটা সেটা সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা শেষে আপনারা আমিন বলবেন, আস্তে বলবেন। এরপরে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলায়ন করবে। মিলানোর পরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতোই রুকু সাজদা করবে। আপনারাও অন্যান্য নামাজের মতো রুকু সাজদা করবেন। রুকু তাসবিহ পাঠ করবেন, রুকুতে যাবে আল্লাহু আকবার বলে, এরপরে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার আপনারা যতটুকু পারেন পড়ে নেবেন। এরপরে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে, আপনারা রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আবার ইমাম সাহেব তাকবীর বলবে, অর্থাৎ ইমাম সাহেব যতগুলো তাকবীর বলবে আপনারা ইমাম সাহেবের সাথে সাথে মনে মনে তাকবীর বলবেন, তাহমিদ তাসমিগুলো পড়বেন। শুধু ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে আপনারা তেলাওয়াত করবেন না, এটা মন লাগে আপনারা শুনবেন। আচ্ছা, তাহলে প্রথম রাকাত এইভাবে শেষ হয়ে গেল। সেজদা করার পরে প্রথম রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন ইমাম সাহেব। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে প্রথমে সূরা ফাতিহা পাঠ করবে, এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলায়ন করবে। এখন অন্য একটি সূরা শেষ হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিবে। তাহলে প্রথম রাকাতে তাকবীর বেঁধে অতিরিক্ত 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর। আল্লাহু আকবার, প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। দ্বিতীয় তাকবীরেও হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরেও আপনারা হাত ছেড়ে দিবেন। এই প্রথম 3 তাকবীরে হাত ছেড়ে দিয়ে চতুর্থ যে তাকবীরটি হবে এই তাকবীরে আপনারা রুকুতে যাবেন, এইভাবে আল্লাহু আকবার রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো আপনারা পাঠ করে নেবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার 7 বার যতটুকু পারেন আপনারা পাঠ করে নেবেন। তাহলে রুকু হয়ে গেল। এরপরে আপনারা প্রথম রাকাতের মতো সেজদা করে নেবেন। সেজদা করে সেই বৈঠকে বসে আপনারা তাশাহুদ পড়বেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে ইমাম সাহেব সালাম ফিরাবে, আপনারাও সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে এখন ইমাম সাহেব খুতবা দিবেন। এই খুতবাটা শোনা হচ্ছে ওয়াজিব। আপনারা সকলেই খুতবা শুনে এরপরে যদি চান ইমাম সাহেবের সাথে দোয়ায় শরীক হবেন। কারণ এই জন্য আমি বলবো, যেহেতু ঈদের মাঠে শত শত মুসল্লি থাকে, সেখানে যে কোনো একজন তো আল্লাহর ওলি থাকেনি। তো দেখা যায় একজনের দোয়া যদি কবুল হয়, সেক্ষেত্রে আপনি যদি সেই দোয়ায় শামিল থাকেন, আল্লাহ আপনার দোয়াও কবুল করে নেবেন। এই জন্য আমি বলবো, যদি আপনারা পারেন আপনারা খুতবার শেষে দোয়ায় অংশগ্রহণ করতে পারেন। দোয়া কিন্তু নামাজের কোনো অংশ না, দোয়া না করলেও নামাজ হয়ে যাবে। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ঈদ উল ফিতরের নামাজটা বুঝতে পেরেছেন। অতিরিক্ত 6 তাকবীরে কিভাবে আমি নামাজটা দেখিয়ে দিলাম। ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করুন, কারণ আপনার একজন শেয়ারের মাধ্যমে যদি অন্য কোনো ভাই এবং বোন নামাজটি শিখতে পারে, আপনিও সওয়াবের ভাগী হবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।